আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, জিন চালানে আক্রান্ত, রুহু চালানে আক্রান্ত অথবা শ্মশান কর্মের শিকার হয়ে গেছেন, তাদের জন্য আজকের তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের তদবিরটি আমি আমার ওস্তাদ থেকে সংগ্রহ করেছি এবং এই তদবিরটি আপনাদের দিচ্ছি সকলের উপকারের জন্য। সম্মানিত ভিউয়ার্স, যারা জাদুতে আক্রান্ত, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, অর্থাৎ এই জাদুগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে, আপনারা সকলেই জানেন। অনেক সময় পুতুলের মধ্যে করা হয়, অনেক সময় বিভিন্ন পানিতে থাকা প্রাণীর মধ্যে করা হয়, অনেক সময় গাছে করা হয়, শামুক সহ বিভিন্ন জিনিসের মধ্যে করা হয়, যার সাথে নাপাকি তো থাকেই। অন্যদিকে যিনি আক্রান্ত তার ব্যবহৃত কাপড় কিংবা চুল কিংবা নখ কিংবা থুতু কিংবা তার শরীরে স্পর্শ হয়েছে এরকম কোনো জিনিস থাকে, সেটা হচ্ছে নিশানা মাত্র যে এই বানটা, এই খারাপ কাজটা কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে, যার গায়ের গন্ধ অথবা যার ব্যবহৃত জিনিসপত্র এখানে লাগিয়ে দেয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই ধরনের পুতুলের উপর কাজ করা কিংবা শ্মশানের উপরে বা কবরস্থানে বা মাটির নিচে যত প্রকার তাবিজ কুফরি রয়েছে, সেগুলো যদি তুলে ফেলা না হয় পরিপূর্ণরূপে একটা রোগী সুস্থ হয় না। আমরা অনেক তদবির করি যে আমরা দূর থেকে সেগুলো ধ্বংস করে দিচ্ছি। হয়তো অনেক সময় 90% কাজ হয়, অল্পের জন্য একটা রোগী তার জাদুর আসরটা সারা জীবন বয়ে বেড়ায়। হয়তো কোনো অজিফা কালাম পাঠ করে করে সে সুস্থ থাকে, কিছুদিন যদি অজিফা কালাম বন্ধ থাকে তাহলে সে পুনরায় আক্রান্ত হয়। আর আমরা বলি পুনরায় চালান করা হয়েছে। মূলত তার যে সেহের রয়েছে, তার উপরে যে জাদুর প্রভাব রয়েছে, সেটা একদম নির্মূল করা সম্ভব হয়নি। তো এই জাদুকে নির্মূল করার জন্য আজকে আমি একটা পদ্ধতি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। স্ক্রিনে একটি তাবিজ দেখতে পাচ্ছেন। এই তাবিজটি আপনি মেশক জাফরান কালি দিয়ে ভেড়ার চামড়ায় লিখবেন, অর্থাৎ মাদি ভেড়া, মহিলা ভেড়া জবাই করা হয় কুরবানির দিন, এই চামড়াতে লিখবেন। এটা একটা প্রসেস। অথবা এই তাবিজটা লিখে এটার উপরে কস্তুরি দিতে হবে। যাদের কাছে এই চামড়া সংগ্রহে নেই তারা এই তাবিজটা লিখে সেটার উপর 1 নাম্বার কস্তুরি মেশাবেন। অর্থাৎ কাগজটাতে লেখার পরে এই কাগজের উপরে আপনি একটু কস্তুরি ঢেলে এভাবে মিশিয়ে দিবেন। দেওয়ার পরে এই তাবিজটি একটি ধাতব গজালের মধ্যে লাগিয়ে আপনি ওই আক্রান্ত ব্যক্তির বাড়ির আঙ্গিনার একদম মাঝখানে দাফন করে দিবেন। এই তাবিজটা যখন দাফন করে দিবেন, তার আগে যাদের শান জানা আছে, অর্থাৎ সমস্ত বানের জন্য যে শানগুলো ব্যবহার করা হয়, এই শান মন্ত্র পাঠ করে 21 বার পাঠ করে পানি জপ করে সারা বাড়িতে, আঙ্গিনায়, ঘরে এই পানিটা ছিটিয়ে দিতে হবে। এরপর আপনি এই তাবিজটা দাফন করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা এই তাবিজের ভেতর থেকে যে প্রভাব বের হবে বা এখানে যে ঘ্রাণ 1 নম্বর কস্তুরি দেয়া আছে, এই কস্তুরি ব্যবহার করার পর এই তাবিজটা যখন আপনি বাড়ির আঙ্গিনার মাঝখানে গেড়ে দিবেন, ওই আঙ্গিনাতে ওই রোগীর জন্য যত কুফরি তাবিজ করা হয়েছে সমস্ত কুফরি তাবিজের প্রভাব একদম নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাবিজটি খুবই গুরুত্বপূর্ণ, আমি আমার ওস্তাদ থেকে নিয়েছি। এই তাবিজটা আমি আপনাদের উপকারের জন্য একদম দিয়ে দিলাম, যাতে আপনারা যারা দীর্ঘদিন থেকে জাদুতে আক্রান্ত অবস্থায় আছেন তারা যেন সুস্থ হয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, এই তদবিরটি শনিবার, মঙ্গলবার, জোহল বা মিডরিক সেতারা লগ্নে লিখতে হবে। আজকের এই তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ জাদুতে আক্রান্ত ব্যক্তির জন্য এবং প্রতিটি মোদাব্বির ভাইদের জন্য। আপনারা এই তদবিরটি অবশ্যই ব্যবহার করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকদিন পরে ভিডিও দিলাম, তবুও রাত্রেবেলা ভিডিওতে এসেছি। ভিডিওটা ক্লিয়ার না, হয়তো শুনতে বা দেখতে আপনাদের খারাপ লাগতে পারে, মাফ করবেন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার দাদা হুজুরের সাথে দেখা করার জন্য।
প্রায় 2 বছর পর তার সাথে সাক্ষাৎ করলাম, তার কাছে অনেক পরামর্শ করলাম, বিশেষ করে জিন ও জাদুর চালানগুলো বন্ধ করা বিষয়ে কথা বলেছি। ফোনে তার সাথে কথা বলি না, কারণ তিনি ফোনে বা আধুনিক যন্ত্র বা ডিভাইসগুলো তিনি ব্যবহার করে না, এগুলো তিনি দু চোখেই দেখতে পারে না। তো ওনার সাথে ফোনে কথা বলা অনেক মুশকিল। বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন থেকে তার সাথে দীর্ঘ সময় কাটিয়েছি এবং এই সব বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহর রহমে সমাধানও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে তার মধ্য থেকে একটি তদবির আমি আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি, এটি সকলেরই উপকারে লাগবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।